উনি কে কে একটু বলো। আল্লাহর নবীজি বললেন তাহলে শোনো শোনা, উনার নাম হলে আমর। এ আমর আমাকে মারার জন্য কাবার চাতালে বসে বসে প্রতিজ্ঞা করতেছে। আবার ধর্ম দিনের দিন উঠে যাচ্ছে, এরই কারণে দরদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরের কথা যখন বললে, হযরত ওসমান গনি বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবীজি, তার সঙ্গে কি আমরা যুদ্ধ করতে পারবো না? তার সঙ্গে কি আমরা মোকাবেলা করতে পারবো না? আল্লাহর নবীজি এবার বলতে লাগলে, তার সঙ্গে যুদ্ধ করার সম্ভব নয়। কেন? তার প্রত্যেক দিন খাবার লাগে বাবা 46 কেজি করে। ক কেজি? 46 কেজি করে খাবার এখানে গো। 46 কেজি করে। সকালে যদি 25 কেজি লাগে তো সন্ধ্যায় 21 কেজি লাগে। আর তা এই পালওয়ান কেমন হবে? আর তার তলোয়ারের ওজন হলে 2.5 থেকে 5 মণ। এই 2.5 থেকে 5 মণ তলোয়ার যদি শরীরে চাপিয়ে দেয়, উঠতে পারবো? ওঠা আমাদের পক্ষে সম্ভব হবে না। আর 10,000 সৈন্য তার পানি খাবার লাহারি হয়। এইরকম পালওয়ান আর কয়েকজন সাহাবা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তো তার সঙ্গে কেমন করে যুদ্ধ করবে, মোকাবেলা করবে? মাত্র 40 জন সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ উনি লুকিয়ে লুকিয়ে গাছের তলায় ইসলামের শিক্ষা দিচ্ছেন। জোরে বলেন। আল্লাহর নবীকে ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার সঙ্গে কি যুদ্ধ করা যাবে না? বলেন না, না যেই যাবে সেই আজ পৃথিবীর বুক থেকে পারনাশন হবে, চিরবিদায় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি তার সঙ্গে যুদ্ধ করতে করতে আমাদের পারনাশন হয়, তবে শহীদের দরওয়াজা পাবো। আল্লাহর নবী বললেন, মুসলিমে হলে 40 জন, আর 40 জন ব্যক্তি তার সঙ্গে যুদ্ধ করা সম্ভব হবে না, সম্ভব হবে না। কেন? 10,000 সৈন্য যার জল খাবার হয়, এই ব্যক্তির সঙ্গে কেমন করে যুদ্ধ করবে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার সঙ্গে তো যুদ্ধ করতে পারবো না ঠিকই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে আপনি একটু প্রার্থনা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, দুই হস্ত তুলে একটু মোনাজাত করে, আর আমরা সকলে মিলে আমিন আমিন করতেছি। আল্লাহর নবী জিনিসটা পছন্দ করলেন। সমস্ত সাহাবা বর্গকে নিয়ে নবীজি আমার কি করলেন? হাত উত্তোলন করলেন, আল্লাহর কাছে এবার প্রার্থনা করতে লাগলেন, ওগো মাবুদ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দরবারে আমি হস্তখানা উত্তোলন করেছি, দোয়া করতেছি, আজকে আমরের হাত এবং পা, এই বলে আল্লাহর নবীজি দোয়াখানা যেন বন্ধ করে দিলে। আল্লাহর নবী যে আমরের হাত এবং পা যেন বরবাদ হয়ে যায়, এটা আর বললেন না, শুধু হাত এবং পার কথা বলে রাসূলুল্লাহ দোয়াখানা বন্ধ করে দিলেন। সাহাবা বর্গগণ অনেকক্ষণ থাকার পর দেখছেন রাসূলুল্লাহ আজ দোয়া বন্ধ করে দিয়েছেন, জবান লড়ে না, চোখটা বন্ধ হয়ে রয়েছে। নবীজি আমার সম্মুখে কেন দোয়াখানা এগিয়ে কেন নিয়ে যায় না? কিছুক্ষণ থাকার পর আল্লাহর নবী দোয়া শেষ করে দিলেন। শেষ করার পর দয়ার নবী মুস্তাফা আমার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বর্গদের দিকে দৃষ্টিপাত করল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি দোয়া করতে করতে কেন দোয়াখানা বন্ধ করে দিলেন?
আমরের হাত এবং পা বলে আপনি যেন দোয়া বন্ধ করে দিলেন। আল্লাহর নবীজি এবার বলতে লাগলেন, তাহলে শোনো শোনো, আল্লাহ পাক জিবরিলকে আমার দরবারে পাঠিয়ে দিয়েছিলেন, ওরে জিবরিল সিদরা ত্যাগ করে দে, আমার নবীজির নিকটে অতি তাড়াতাড়ি করে চলে যা। জিবরিল আলাইহিস সালাম সিদরা ত্যাগ করে দিয়ে পৃথিবীর ভূমণ্ডলে চলে আসলো। আল্লাহর নবীজির নিকটে আসার পর দয়ার নবীজিকে সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনাকে শুধু দোয়ার জন্য পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠাই না, কখনো বেদিনদের সঙ্গে বলে মোকাবেলা করতে হবে, যুদ্ধ করতে হবে, কখনো ঢাল তুলে নিতে হবে, কখনো তলোয়ার নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এই বার্তা আল্লাহ পাক আপনাকে দিয়েছে। আপনার সম্মুখে বন্দুক ধরে আছে আর এখন দোয়া করছেন, কাজে লাগবে গো। তখন আপনাকে কি করতে হবে বাঁচার জন্য? আপনাকে হয়তো বন্দুক ধরতে হবে, আর নালে তার বন্দুককে ধরে নিয়ে কাড়ার চেষ্টা করতে হবে, ঠিক না? আর আমি দূরে আছি, অনেক পারছি না তার শক্তির জোরে, তখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক সেই দোয়ার বা দৌলতে আপনাকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যুদ্ধ করার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছে, তো কাকে নিয়ে আমি যুদ্ধ করব? ঠিক না? কাকে নিয়ে আমি যুদ্ধ করব? মাত্র তো 40 জন ব্যক্তি আর 10,000 সৈন্য, তার জল খাবার 46 কেজি করে খায়। কে দাঁড়াবে সম্মুখে? বলে দাঁড়াবে? আর 2.5 থেকে 5 মণ তলোয়ার চালায়, এই ব্যক্তির সম্মুখে দাঁড়ানো সম্ভব হবে না, কাউরির হবে না। আল্লাহর নবী যেবার বললেন, ওগো আমার ভক্তগণ, ওগো আমার সহচররা, তোমাদের মধ্যে থেকে এ আমরের সঙ্গে কে যুদ্ধ করবে, কে মোকাবেলা করবে? অনেকক্ষণ সাহাবা বর্গগণ নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আমরের সঙ্গে যদি যুদ্ধ যায়, বিবিকে ব্যবহার করতে হবে, সন্তানদেরকে এতিম বানিয়ে দিতে হবে। কেউ আর হাতখানা উত্তোলন করে না। পেশ থেকে একটা 7 থেকে 8 বছরের শিশু সন্তান হাত উত্তোলন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবীজি, এই আমরের সঙ্গে আমি যুদ্ধ করব। গোস্তাকে রাসূলকে পৃথিবীর জমিন থেকে আমি চিরতরের জন্য নিস্তনাবুদ বানিয়ে দিব। আল্লাহর নবীজি বললেন, তুমি ছোট রয়েছো, তুমি বসে যাও, বসে যাও। উনি বসে গেলেন। তৃতীয়বার মহানবী বিশ্ব নবী আবার এলান করলেন, ওগো তোমাদের মধ্যে থেকে কে আছো বলো, বলো, যে আমরের সঙ্গে যুদ্ধ করবে, মোকাবেলা করবে। পুনরায় ওই ছেলেটা হাত উত্তোলন করলো। আল্লাহর নবীজি বললেন, তুমি ছোট মানুষ রয়েছ, বাচ্চা ছেলে রয়েছ, এইখানে বসে যাও, বসে যাও। তৃতীয়বার আল্লাহর নবীজি পুনরায় এলান করলেন। তৃতীয়বার ওই ছেলেটা হাত উত্তোলন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবীজি, আমরের সঙ্গে আমি যুদ্ধ করব। আমার নবীজি নিকটবর্তী ডেকে নিলে, সিনার সঙ্গে লাগিয়ে নিলে, তুমি কি আমরের সঙ্গে যুদ্ধ করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাহে যুদ্ধ করতে করতে তার জীবন নিয়ে নেব, নালে আমি চিরতরের জন্য শহীদ হয়ে যাব, তবে আমি কোন রকমের পিছে হটব না। আমি কোন রকমের হটব না। আজি জানে মোহতারাম ব্রাদার ইসলাম, তো উসমান গানিকে ডেকে বললেন, হে উসমান, তোমার বাড়িতে কোনো কি চাকু রয়েছে? বলে, হ্যাঁ। যে 26 থেকে 27 ইঞ্চির একটা তলোয়ার বা চাকু রয়েছে, যেটা আমার মুর্জ ভাই করি। 2.5 থেকে 5 মণ তলোয়ার আর এই 26 ইঞ্চি তলোয়ারের সঙ্গে মিলবে গো? যুদ্ধ হবে, ঘটবে? পারবে না। বলে, নিয়ে এসো, যাও। নিয়ে আসলো। আসার পর আমার নবীজিকে দিলেন।
দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ছোট বাচ্চার হাতে দিয়ে দিলেন, বলে যাও তুমি যুদ্ধের ময়দানে চলে যাও, আমরের সঙ্গে যুদ্ধ করো। ময়দানে চলে গেলেন। এবার আমর চলে আসছে, আর 7 থেকে 8 বছরের শিশু সন্তান এও চলে যাচ্ছে যুদ্ধের জন্য। আমরা হলে কেউ যাব না, ওই মাঠে বসবাস করব, তাও ভালো, পাটের ভুঁয়ে থাকবো, তবে শিকার, কিন্তু যুদ্ধে আমি যাব না। বারাদান ইসলাম নবীজির কদম বসি করার পর দয়াল নবীর মুস্তাফার নিকট থেকে 7 থেকে 8 বছরের শিশু সন্তান যুদ্ধের জন্য চলল। আমরের সঙ্গে যুদ্ধ করবে, 46 কেজি খানেওয়ালা ব্যক্তির সঙ্গে যুদ্ধ করবে। আজ 2.5 থেকে 5 মণ তলোয়ার চালানো ব্যক্তির সঙ্গে